হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এনএম 2024-এর পরীক্ষার যে 30 ডেজের চ্যালেঞ্জটা নিয়েছি, আজকে হলো তার ডে 10। হ্যাঁ, অলরেডি আমরা 10 নম্বর দিনে এসে পৌঁছেছি। আজকে তোমাদের ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কারণ সকালবেলা এনএম 2024 যে ইউনিট টেস্ট সিরিজ রয়েছে তার ডাউট ক্লিয়ারিং অ্যান্ড ডিসকাশন ক্লাস ছিল, তো ওটা করানোর জন্যই তোমাদের ভিডিওটা আনতে আজকে একটু দেরি হয়ে গেল। এই 30 ডেজ চ্যালেঞ্জের যে দুটো রুল সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ফার্স্ট রুল হচ্ছে রেগুলার তোমাদেরকে 6টা করে সাবজেক্টই কভার করতে হবে, আর দ্বিতীয় রুল হচ্ছে রেগুলার একটা করে টেস্ট দিতে হবে। টেস্ট দেওয়া প্রসঙ্গে বলে রাখি, আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম নিয়ে এসেছে 30 দিন ধরে ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্টের সিরিজ, যার মধ্যে 15টা রয়েছে ইউনিট টেস্ট আর 15টা রয়েছে মক টেস্ট। ইউনিট টেস্টে প্রত্যেকটা সিলেবাসকে 15টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের উপরে টেস্ট নেওয়া হবে। এর ফলে তোমাদের ধীরে ধীরে যেমন প্রত্যেকটা টপিক রিভিশন হয়ে যাবে, তার সাথে রেগুলার প্র্যাকটিস হবে, সাথে ওএমআর যে তোমাদের সলভ সেটাও কিন্তু হয়ে যাবে। এছাড়াও তোমাদের আর মক টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল লেন্থের 115 মার্কসেরই পরীক্ষা হবে, ফুল সিলেবাসের উপরে হবে। এছাড়াও তোমাদের যদি কারোর লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের নোটসের প্রয়োজন হয়, তোমরা কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটসের প্রাইস মাত্র 99। লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে ব্রিফ ডিসক্রিপশন এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের 100 to 150 এমসিকিউ, এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 50 to 100 এমসিকিউ পার চ্যাপ্টার রয়েছে। আর এছাড়াও তোমাদের সেকশন 2 এর কোয়েশ্চেনও কিন্তু রয়েছে, এবং দুটো মিলেই প্রাইস কিন্তু 99। তোমরা যদি ইউনিট টেস্ট বা মক টেস্ট পারচেস করতে চাও বা নোটস পারচেস করতে চাও, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ইংলিশের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলো। তো এইটা নিয়ে আমাকে অনেকেই তোমরা বলেছো যে দিদি প্লিজ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সব সাবজেক্টে যেমন আলোচনা করেছো তেমনি ইংলিশের একটু টপিকগুলো ডিসকাস করে দাও, তাহলে পড়তে সুবিধে হয়। তো এর মধ্যে ফার্স্টেই হচ্ছে আর্টিকেলস এবং প্রিপোজিশন। অ্যাকচুয়ালি আর্টিকেলস এবং প্রিপোজিশন থেকে যদি ডাইরেক্ট কোয়েশ্চেন নাও আসে, স্পটিং এরারে কিন্তু এই থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? ডাইরেক্ট দিতে পারে, এছাড়াও স্পটিং এরারেও কিন্তু থাকতে পারে আর্টিকেলস এবং প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমস। সিনোনিমস এবং অ্যান্টোনিমস প্রচুর হয়, এবং তার মধ্যে তোমাদের সমস্তটা পড়ে যাওয়ার দরকার নেই, কিছু সিলেক্টিভ রয়েছে। তোমরা যদি সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে সাজেশন চাও আমাকে জানাতে পারো, আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। হোমোফোনসও কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। স্পটিং এরারেও হোমোফোনস থেকে কোয়েশ্চেন আসে, এছাড়াও কিন্তু আলাদা করেও হোমোফোনস থেকে কোয়েশ্চেন আসতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। স্পটিং এরার তো আমি অলরেডি বললাম। স্পটিং এরার থেকে যেমন আর্টিকেলস প্রিপোজিশনস থেকে কোয়েশ্চেন আসতে পারে, তেমন এছাড়াও এর সাথে তোমরা ডিগ্রি, টেন্স, পার্টস অফ স্পিচ এগুলো একটু ভালো করে তোমাদের কনসেপ্ট থাকাটা দরকার। যদি ডাইরেক্টলি কোয়েশ্চেন নাও আসে, তাহলেও কিন্তু ওই টাইপ থেকে কোয়েশ্চেন স্পটিং এরারের মাধ্যমে হোক আসতে পারে, ঠিক আছে? এছাড়াও ইডিএমস তোমাদেরকে পড়তে হবে। ইডিএমসের উপর আমার অলরেডি ইডিএমস, আর্টিকেলস, প্রিপোজিশন এগুলোর উপর অলরেডি আমার ক্লাস রয়েছে। আমাদের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে প্রেপকম, ওখানে কিন্তু অলরেডি এই 3টে টপিকের উপরে আমি ক্লাস করিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ইডিএমসের উপরে আরও একটা ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। নেক্সট হচ্ছে ভয়েস এন্ড ন্যারেশন, এগুলো তোমরা কিন্তু পড়ে যাবে। তো এই টপিকসগুলো তোমাদের অবশ্যই কিন্তু কভার করে যেতে হবে এনএম জিএনএম 2024-এর জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার এই চ্যানেলটা আর আমার যে আরেকটি চ্যানেল, অফিসিয়াল চ্যানেল প্রেপকম রয়েছে, প্রেপকম, ঠিক আছে? PREPCOM, প্রিপারেশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। তোমরা প্রেপকমে সাবস্ক্রাইব করে না থাকো, আমাদের যে ইউটিউব চ্যানেল প্রেপকম, অবশ্যই সেটাকেও সাবস্ক্রাইব করে নিও। আর থ্যাংকস ফর ওয়াচিং।